টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা কিছুদিন পর তাদের সবাইকে একত্রে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবি পোস্টের সংখ্যা বৃদ্ধি করে টেট 2 গ্রাজুয়েট টিচার পদে উত্তীর্ণদের সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে। মঙ্গলবার তারা সিটি সেন্টারে একত্রিত হয়ে মিছিল করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবন ঘেরাও করে। সেখানে বিক্ষোভ প্রদর্শন করে, প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে তাদেরকে অস্থায়ীভাবে আটক করে এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়। তাদের বক্তব্য, স্কুলগুলিতে চলছে শিক্ষক স্বল্পতা। এদিকে বেকার যুবক যুবতীরা টেট পাশ করে বসে আছে, অথচ সরকার শিক্ষক পদে নিয়োগ করছে না। তাই এদিনও পুনরায় তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যেন অবিলম্বে টেট 2 পরীক্ষায় উত্তীর্ণদের সবাইকে একসঙ্গে নিয়োগ করা হয়। এই প্রসঙ্গে বলা যায়, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন কাউকে চাকরির জন্য কারো কাছে যেতে হবে না, সরকারের কাছে সব রিপোর্ট আছে, যখন শিক্ষক নিয়োগের প্রয়োজন হবে তখন নিয়োগ করা হবে। ডিপার্টমেন্টে যখন গিয়েছি তারা একটা কথাই বলছে যে অর্থমন্ত্রী থেকে যতটুকু অনুমোদন দেওয়া হয়েছে সেই হিসাবেই নাকি নিয়োগ করা হবে। তো আমরা সেই কোশ্চেনটুকুই করতে চাইছি মাননীয় প্রণজিৎ সিংহ স্যারকে, যে বাকি লোকরা কেন নিয়োগ করা হচ্ছে না বা কেন নিয়োগ হবে না সেটা জানার জন্য, আর যদি কবে নাগাদ নিয়োগ হবে সে আশ্বস্তটুকু পাওয়ার জন্য আমরা এখানে। আপনারা কতজন পাস করেছেন এবং কতগুলি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে? আমরা টেট 2-তে 1488 জন পাস করেছি, তার মধ্যে 1020 নোটিফাই করা হয়েছে, কিন্তু 1020 রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করলে সে 1020 পূর্ণ হবে না, 700 থেকে 750 পোস্ট পূর্ণ হবে। তাহলে 1488 থেকে অ্যাপ্রক্সিমেট অর্ধেক লোক জাস্ট নিয়োগ হবে, অর্ধেক লোক নিয়োগ হবে না। 2025-এ আমরা এক্সাম দিয়েছি, আজকে প্রায় 1 বছর হয়েছে, কিন্তু এখন অবধি আমাদের নিয়োগ হচ্ছে না, নিয়োগের ব্যাপারটা হচ্ছে না। তো আমরা চাই আমাদের সবাইকে অনতিবিলম্বে একসঙ্গে যাতে নিয়োগ করা হয়